হ্যালো বন্ধুরা, আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আর বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো পমফ্রেট মাছের রেসিপি। তো আমি আলু দিয়ে আজকে পমফ্রেট মাছ বানিয়ে দেখাবো তোমাদেরকে। আমি কিভাবে বানাই ওটাই তোমাদেরকে দেখাবো। চলো তাহলে। দেখো, আমি নিয়েছি 3টি পেঁয়াজ, আলু, টমেটো, রসুন, কাঁচা লঙ্কা আর পমফ্রেট মাছ। দেখো, এভাবে কেটে ধুয়ে নিয়েছি। কেটে নিয়েই আসছে। আজকে ধনিয়া পাতা নিয়েছি। এগুলো দিয়েই আজকে আমি বানাবো আলু দিয়ে পমফ্রেট মাছের ঝোল। দেখো, এভাবে আমি ধুয়ে কেটে নিয়ে আসছে তোমার বাজার থেকে তোমাদের দাদা ভাই। তো কি সুন্দর লাগছে না দেখতে? তো আর আমার ছোটো মেয়ের এই পমফ্রেট মাছ খুবই ভালো লাগে, তো ওর জন্যই এনেছে তোমাদের দাদা ভাই। চলো তাহলে আমি কীভাবে বানাই দেখাই তোমাদেরকে। এই যে দেখো, আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তেলও দিয়ে দিলাম। আমি রিফাইন অয়েল ব্যবহার করি বাড়িতে, তো সেজন্য তোমরা সরষের তেলও ব্যবহার করতে পারো। তো আমি দেখো মাছগুলো এবার ভেজে নিব। আমি 3টে মাছ আগে ভেজে নিচ্ছি। এক পাশে হয়ে গেছে, উল্টিয়ে দিচ্ছি। দেখো, পমফ্রেট মাছ মানে খুবই ভালো লাগে খেতে। আমার ছোটো মেয়ে খুবই পছন্দ করে, তো বানাবো। এই দেখো, ভাজা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে রাখছি মাছগুলো। আর মাছগুলো আমি এভাবে ভেজে নিব। আর এই মাছের তেলেই আমি ফোড়ন দিয়ে দিলাম একটি তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম কালো জিরো। ফোড়নে কালো জিরো এভাবে আমি বানাবো। দেখো, এভাবে নেড়ে চেড়ে নিব। আর এবার দিয়ে দিব কেটে রাখা আলুগুলো এভাবে আমি লাল করে ভেজে নিব। আর বন্ধুরা, আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর দেখো, আমি এভাবে নাড়াচাড়া করে আলুগুলো ভেজে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আলুটা ভেজে নিব। আমি না হলুদটা পরে দিই, আগে লবণ দিয়ে আলুটা ভেজে নিই, তারপরে হলুদটা দিই। দেখো, লাল হয়ে গেছে আলু। এবার আমি বেটে রাখা মানে পেস্ট করে নেওয়া মশলাগুলো দিয়ে দিলাম। এখানে আছে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো। এভাবে নেড়ে চেড়ে মিক্স করে মশলাটা কষিয়ে নিব। আর এখন আমি দিয়ে দিব হলুদের গুঁড়ো, আর দিয়ে দিব জিরে গুঁড়ো, আর দিয়ে দিব লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো। সব মশলা দিয়ে এভাবে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে আলুর সঙ্গে। দেখো কি সুন্দর হয়েছে, লাল হয়েছে একদম। আর দেখো, আমার মশলা একদম কষানো হয়ে গেছে। দেখো, শুকিয়ে গেছে একদম জলগুলো। এভাবে কষিয়ে নিতে হবে। আর এবার আমি দিয়ে দিব জল দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে মশলাগুলো জলের সঙ্গে। মিক্স করা হয়ে গেছে। এবার আমি ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। দেখো, 5 মিনিট হয়ে গেছে আর ফুটে গেছে। দেখো, ঝোল একদম। আর কি সুন্দর হয়েছে। দেখো, আলুও সেদ্ধ হয়ে গেছে। দেখো, এবার আমি দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো দিয়ে এভাবে মাছের সঙ্গে উল্টে দিতে হবে, ঝোলের সঙ্গে মিশিয়ে দিতে হবে। দেখো, আমি মিশিয়ে দিচ্ছি। আর মিশানো হয়ে গেছে। এবার আমি ঢেকে দিব 5 মিনিটের জন্য। হালকা আছে, একটু ঢেকে দিব। আর দেখো, 5 মিনিট হয়ে গেছে আর কি সুন্দর হয়েছে। দেখো কি সুন্দর হয়েছে। এবার আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর বন্ধুরা, আমার পমফ্রেট মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে। আমি এবার দিয়ে দিব 2টো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর কেটে রাখা ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিলে মানে খুব সুন্দর স্মেল আসে, ভালো লাগে। তো ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর বন্ধুরা, দেখো, পমফ্রেট মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে। কি সুন্দর লাগছে দেখতে। দেখো, তোমরাও এভাবে বানিয়ে দেখো আমার মতো করে বাড়িতে। আমি এবার নেড়ে নিচ্ছি, ধনিয়া পাতাগুলো মিক্স করে দিচ্ছি ঝোলের সঙ্গে।
আর বন্ধুরা দেখো কি সুন্দর হয়েছে। তোমরাও এভাবে বাড়িতে বানিয়ে দেখবে আমার মতো করে। তোমরা তো সবাই জানো, কিন্তু আমি কিভাবে বানাই ওটাই তোমাদেরকে দেখালাম। আর বন্ধুরা আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। আমি আবার আসবো আরেকটি নতুন ব্লগ নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।